আমি আর আমার মেয়ে পাঙাশ মাছ খেতে খুব ভালোবাসি। আর পাঙাশ মাছের সবথেকে যেটা ভালো লাগে পাঙাশ মাছের পেটিগুলো। ওগুলোকে পাকা তেঁতুল দিয়ে টক করলে আমি আর আমার মেয়ে কিন্তু খেতে ভালোবাসি। আর এই গাদার পিসগুলো আমি এভাবে কারি বানিয়ে ফেলি। তাই পাঙাশ মাছের এই গাদার পিসগুলো ভালো করে ধুয়ে ওটাতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লেবু দিয়ে ভালো করে মেরিনেট করে ৫ মিনিট মতো রেখে দিব। এদিকে কড়াইতে তেলটাকে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে লাল লাল করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মচমচে করে কিন্তু মাছগুলোকে ভেজে নিব। এই যে মাছগুলোকে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলে আরও একটু তেল দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়েও এইভাবে লাল লাল করে ভেজে নিব। এই যে আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলোকে ভেজে মচমচে করে তুলে নিলাম। আবার ওই তেলে আরেকটু তেল দিয়ে একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। ওগুলোকে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়লে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে তরকারিটা ফুটে এলে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। এবার আরেকটু ফুটিয়ে নিয়ে তরকারিটা মাছগুলোকে উল্টে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পাঙাশ মাছের কারি একেবারেই রেডি। রেসিপিটা কেমন লাগলো